মাদারিহাটে বিভিন্ন বুথে বুথে যাচ্ছিলেন বিজেপি প্রার্থী, আর সেই সময় তাকে বিক্ষোভের মুখে পড়তে হলো চা শ্রমিকদের। চা শ্রমিকরা অভিযোগ জানাচ্ছেন সারা বছর কেন তার দেখা মেলে না। এই অভিযোগে তার গাড়ি পর্যন্ত ভাঙচুর করা হয়েছে। সেই ছবি দেখেছেন যে গাড়ির পিছনের কাঁচ একেবারে ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। বিজেপি প্রার্থীর গাড়ি আজকে বিক্ষোভ দেখানো হয়, গাড়ি ভাঙচুর করা হয়। চা বাগানের শ্রমিকদের এভাবে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী রাহুল লোহার। পাথর মারা হয় এবং দেখতে পাচ্ছি আমরা গাড়ির পেছনের কাঁচ পুরো ভেঙে দেওয়া হয়। বড় বড় পাথর রয়েছে। বাইক মিছিল যাচ্ছিল এখান দিয়ে, দেখতে পাচ্ছি ঠিকই। বিজেপির প্রার্থী যখন ছাপ্পা ভোট আটকাতে গিয়েছিল সেখানেও তাকে ব্যাপক ক্ষোভের মুখে পড়তে হয়। তিনি যখন ওখান থেকে বেরিয়ে মাদারিহাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন, আমি ছবিটা দেখাবো, ঠিক তার গাড়িকে কেন্দ্র করে কিন্তু পাথর মারা হয় এবং দেখতে পাচ্ছি আমরা গাড়ির পেছনের কাঁচ পুরো ভেঙে দেওয়া হয়। বড় বড় পাথর রয়েছে। বাইক মিছিল যাচ্ছিল এখান দিয়ে, সেই মিছিল অ্যাটাক করে পুরো গাড়ির কাঁচ কিন্তু ভেঙে ফেলা হয়। তিনি কিন্তু অভিযোগ করছেন তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। বিজেপি তৃণমূলের পক্ষ থেকে তিনি গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এই মুহূর্তে। তিনি কিন্তু থানাতে অভিযোগ করতে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি ঠিক এই পথ দিয়েই যখন এই প্রার্থী যখন যাচ্ছিলেন মাদারিহাটের উদ্দেশ্যে, তখন কিন্তু তার গাড়িকে কেন্দ্র করে পেছন থেকে ঢিল মারা হয়, মেরে কিন্তু তার গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। এই মুহূর্তে তিনি কিন্তু এখানে রয়েছেন এবং তিনি এটা অভিযোগ করছেন তৃণমূলের বাইক বাহিনী এই কাণ্ড ঘটিয়েছে এবং তাকে প্রাণে মারারও হুমকি দেওয়া হয়েছে। রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, মাদারিহাট। ভেটাগুড়ি গৌরাঙ্গ বাজার এলাকায় জগদীশ বর্মা বাসুনিয়া তিনি যখন পৌঁছন তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় মানুষজন। রাস্তা হইছে নিজেই কয়া গেছে বলে রাস্তা করি দেবো, সে রাস্তা হলো না। কতদিন থেকে রাস্তা হয় না? 5 বছর তো 10-15 বছর হয়ে গেল। হয় না এই রাস্তা? 10-15 বছর কে 40-50 বছর থেকে রাস্তা হয় না। 5 বছরের ঘটনা, 5 বছর আবার যে এমনি মোটা ছিল, রাস্তা হইছে নিজেই কয়া গেছে বলে রাস্তা করি দেবো, সে রাস্তা হলো না। কতদিন থেকে রাস্তা হয় না? 5 বছর তো 10-15 বছর হয়ে গেল। হয় না এই রাস্তা? 10-15 বছর কে 40-50 বছর থেকে রাস্তা হয় না। 5 বছরের ঘটনা, 5 বছর আবার যে এমনি মোটা ছিল। স্কুল ঘাট সব এইদিকে আছে, রাস্তাঘাট ভালো করে দেন না। রাস্তাঘাট ভালো করে দিবেন, তাহলে কতদিন থেকে তোমাকে ভোট দেয়, রাস্তাঘাট ভালো করে দেন না। রাস্তা ভালো করে দিতে হবে। নিশ্চয়ই ভোটের পরে আমরা চিন্তা ভাবনা করবো, কারণ এই ভেটাগুড়ির থেকে মন্ত্রী ছিলেন 5 বছর, তিনি একটা রাস্তাও পারেননি। তিনি এই এলাকার মন্ত্রী ছিলেন, সাংসদ ছিলেন, ভেটাগুড়ি জুড়ে 1 কিলোমিটার রাস্তা করেনি। আমরা অনেক রাস্তা করেছি, ভেটাগুড়িতে আরও অনেক রাস্তা আছে, বাকি আমরা করবো। কিন্তু যিনি 5 বছর এখানে মন্ত্রী ছিলেন, সাংসদ, তিনি একটা রাস্তাও করেননি। এবার সিতাইয়ের 226 নম্বর বুথের ছবি রাখবো আপনাদের সামনে। তৃণমূল কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর বচসা বেঁধে যায়। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। हमको किसको वोट देना है बोलो।